কাছাৰৰ ঢলাইত সংঘটিত হৈছে জঘন্য ঘটনা। জানিব পৰা মতে 15 নৱেম্বৰত ঢলাই পুলিচৰা অঞ্চলৰ ৰিয়াংপুঞ্জীৰ ৰিয়াং সম্প্ৰদায়ৰ এগৰাকী 22 বছৰীয়া যুৱতী অসুস্থ হৈ পৰাত যুৱতীৰ পৰিয়ালৰ লোকে কুলিচৰাৰ বাসিন্দা আল্টো চালক আলম বৰভূঞা ওৰফে বাপনক ফোন কৰি যুৱতীগৰাকীক চিকিৎসকৰ ওচৰলৈ লৈ যায়। পিছত ঘৰলৈ উভতি অহাৰ পথত যুৱতীগৰাকীৰ পিতৃয়ে বিশেষ কামত বাহনৰ ভিতৰতে নিজ কন্যাক এৰি থৈ যায়। অভিযোগ অনুসৰি যুৱতীগৰাকীৰ ঘৰ পোৱাৰ পূৰ্বে লম্পট আলম বৰভূঞাই বাহনখন নিৰ্জন স্থানলৈ লৈ গৈ ৰিয়াং সম্প্ৰদায়ৰ যুৱতীগৰাকীক ধৰ্ষণ কৰে। যুৱতীগৰাকীৰ মাতৃয়ে আলমৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰি ঢলাই আৰক্ষীক এজাহাৰ দাখিল কৰিছিল যদিও ধৰ্ষণকাৰী আলম এতিয়াও পলাতক অৱস্থাতে আছে। ভুক্তভোগী যুৱতীৰ পৰিয়ালে ঘটনাটোৰ ন্যায় বিচৰাৰ লগতে অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবী জনায়। বজৰং দলৰ প্ৰাক্তন সদস্য তথা ঢলাই উপ নিৰ্বাচনৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী আল্লেন্দুৰ দাসে এই ধৰ্ষণৰ ঘটনাৰ তীব্ৰ প্ৰতিবাদ জনোৱাৰ লগতে ৰিয়াং সম্প্ৰদায়ৰ ৰাইজে এই জঘন্য অপৰাধীক শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ দাবী জনাইছে। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়বুইয়া আর তার ছেলে আলম বড়বুইয়া বাপন যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে ছোট ছেলে সেই ঘটনায় আরেকটি ঘটনা জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি চাই আলম বড়বুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক, সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে। কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না। তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক, এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি। বোল্ডেজার লাগানো হোক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে দাদা এটা জঘন্য পরিবার, আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা গলা কেটে গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে, অনেক অনেক কুকাণ্ডে জড়িত আছে। তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে ছেলের বাবা যে আলম বড়বুইয়ার বাবা সহ আলমকে এবং ওর ছোট ভাই যে জড়িত ছিল রিয়াং সম্প্রদায়ের একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমি চাই আলম বড়বুইয়া অতি সত্বর, আমি আর সময় দেব না, আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি, আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব। আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে। আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয়, এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বড়বুইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই অনুরোধ আমার। কাছাৰৰ পৰা গুলচন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিনদাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব।
লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।